ময়নার ডিমান্ড, তার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে মানে তাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, তাকে রেস্টুরেন্টে খাওয়াতে হবে। তো চলেন আজকে ময়নাকে নিয়ে কোথায় যাচ্ছি, কোথায় ঘুরবো, কি খাবো, পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একসময় ভাবতাম সবাই আমাকে বুঝবে, তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম মানুষ আপনাকে ততক্ষণই বুঝতে চাইবে যতক্ষণ আপনার কথা তাদের কাজে লাগবে। কথাটা হলো, মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝতে চায় না। তবে আপনি যেদিন চুপচাপ নিজের কষ্ট নিজেই সামলাতে শিখে যাবেন, সেই দিন দেখবেন সেই সব স্বার্থপর মানুষগুলি আপনাকে শক্ত বলছে, অথচ কেউ জানবে না সেই শক্ত হওয়ার পিছনে কত রাতের কান্না, কত মন ভাঙা আশা, কত না বলা কথা জমে আছে। সত্যি বলতে জীবন একটা অদ্ভুত শিক্ষক। এটা আগে কষ্ট দেয়, তারপর শিক্ষা দেয়। আর সেই শিক্ষা একটাই, নিজের মানসিক শান্তি অন্য কারো হাতে তুলে দিও না। কারণ দিন শেষে আপনার পাশে যদি কেউ নাও থাকে, তখন আপনার ভেতরের সাহসটি আপনাকে আবার দাঁড় করাবে। আজ যারা নীরবে নিজের স্বপ্নের জন্য লড়াই করছেন, বিশ্বাস করুন আপনার এই লড়াই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হবে। আপনি কি কখনো এমন একটা সময় পার করেছেন যখন কাউকে কিছু না বললেও অনেক কিছু সহ্য করতে হয়েছে? হ্যাঁ, আমি পার করেছি। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখছি। আল্লাহ যা কিছু পরিকল্পনা করেন, উত্তম পরিকল্পনা করেন। মানুষ কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, ঠকাতে পারে না, যদি উপরওয়ালা আপনার সহায় হন। আমি সবসময় উপরওয়ালার সব কিছুতে শুকরিয়া আদায় করি, সবসময় সুন্দর দিনের অপেক্ষা করি, সুন্দর মুহূর্তগুলোকে আমি এনজয় করি, পরিবারকে সবাইকে ভালোবাসার চেষ্টা করি, সব আপনজনকে আগলে রাখার চেষ্টা করি। যাই হোক, অনেক দিন পর বাহিরে যাচ্ছি, ময়নার ডিমান্ড। মেট্রোতে চড়তে তো অনেক ভালো লাগে, অনেক দিন পর মেট্রো স্টেশন আসলাম, এই তো মেট্রো চলে আসছে। এখন মেট্রোতে ওঠার পরে বাহিরের এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। ময়না পরীক্ষা দিলেই তার একটা ডিমান্ড থাকে, তাকে কোথাও নিয়ে যেতে হবে, ঘুরতে হবে। তবে তার মনে আসার উদ্দেশ্যে অনেকগুলো প্ল্যান ছিল, অনেক জায়গায় যাব, রিসোর্টে ঘুরতে যাব, পার্কে যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সেই কাজগুলো হয়ে ওঠেনি। যেহেতু ময়নার তখন টেস্ট পরীক্ষা শুরু হয়েছিল, ময়নার পরীক্ষার জন্য ময়নার মনিও কোথাও ঘুরতে যেতে পারিনি। ইনশাল্লাহ ময়নার মনি যখন আবার আসবে তখন ময়নার সেই সব জায়গাগুলো অবশ্যই ঘুরতে যাব। আসলে পরিস্থিতি আমাদের এরকম হয়েছে যে এক বাচ্চার পরীক্ষা থাকলে আরেক বাচ্চার ছুটি থাকে, আরেক বাচ্চার পরীক্ষা থাকলে আরেক বাচ্চার ছুটি থাকে। সেই জন্য সময়গুলো একটু জটিল হয়ে যাচ্ছে। ইচ্ছা থাকা সত্ত্বেও কোথাও ঘুরতে যেতে পারি না। অনেকগুলো প্ল্যান করা ছিল যে এখানে যাব সেখানে যাব। ওই যে আল্লাহ তাআলার পরিকল্পনা, তার মনি আসছে তখন তার টেস্ট পরীক্ষা শুরু হয়েছে। তো চলে আসছি আমরা বসুন্ধরা সিটিতে। এখানে আসছি বিশেষ কিছু কাজের জন্য, আমার ফোনের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তো আরও টুকিটাকি, আসলে শপিং মলে আসলে তো অনেক কিছু দেখতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। তো আজকের ভিডিওতে আর বেশি কিছু শেয়ার করছি না, আগামী ভিডিওতে শেয়ার করব কেন এসেছি বসুন্ধরা, কী কী কেনাকাটা করেছি, কি করলাম। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।